ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। তারপর বলুন, বাজেট তো দেখা হয়ে গেছে। বলেছিলাম না আজকে 22 তারিখে ধামাকা হবে, ধামাকা কিন্তু হয়ে গেছে। বলেছিলাম যে 22 তারিখে আমরা জানতে পারবো আগামী দিনে ঠিক কি হতে চলেছে। আমরা কিন্তু জানতে পারছি। বহু মানুষ ফোন করা শুরু করে দিয়েছেন, আমি কারোর ফোন ধরিনি, কারোর হোয়াটসঅ্যাপের উত্তরও দিইনি। ভিডিওর মাধ্যমে সমস্তটা গুছিয়ে বলবার চেষ্টা করছি। যেটা কথা সেটা হচ্ছে 50,000 যে ফ্রেশ রিক্রুটমেন্ট হতে চলেছে, শিক্ষক নিয়োগ হতে চলেছে। এই যে 50,000 শিক্ষক নিয়োগ হতে চলেছেন, এর মধ্যে কিন্তু ধরুন ওই যে ইন সার্ভিস টিচারদের টেট দিতে হবে, ওই সবগুলো কিন্তু এর বাইরে। 50,000 ফ্রেশ সিলেকশন হচ্ছে, 50,000 ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে। ডিএ জীবনে, মানে আমি তো 12 বছর আমার চাকরি করা হয়ে গেছে, 12 বছর প্লাস। শেষের দিকে তো 2%, 3%, 4% দেখতে দেখতে তো অভ্যাস হয়ে গিয়েছিল। তো হঠাৎ করে 20% দিয়ে একটু মনের মধ্যে কেমন যেন লাগছিল, বিশ্বাস করতে পারছিলাম না। অন্যান্য চ্যানেলগুলোও ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে একটু কোনো প্রিন্টিং মিস্টেক, মানে কোনো মানে লিখতে গিয়ে কোনো মিস্টেক করছে না। তো দেখলাম না 20%। হ্যাঁ, অ্যাকচুয়ালি অক্টোবর থেকে 20% দিয়ে দিচ্ছে, মানে সেটা অ্যাকচুয়ালি সামনের মাস থেকে 10%-এরই সমান, কারণ জানুয়ারি থেকে পে কমিশনের কথা বলা হচ্ছে। সে যাই হোক না কেন, 10% দিয়েই বা কবে দেখেছি লাস্ট, তাই না? তো সেই হিসেবে বাজেট কিন্তু দুর্দান্ত বাজেট। এবং সব থেকে সুখবর কাদের জন্য? সব থেকে সুখবর ফ্রেশার ক্যান্ডিডেটসদের জন্য, যারা এবার আশার আলো দেখছেন। কি করে একদম ডিটেলে বলে দিচ্ছি। যদিও একটা ভিডিওতে আমি সম্পূর্ণ শেষ করব না বা করতে পারবও না, আমি আরও ভিডিও নিয়ে আসব এই বাজেটের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে। তার আগে বলে দিই, 50,000 যে ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে, এটা হচ্ছে সবথেকে 1 নম্বর কথা। এবার যে চলতি আর্থিক বছরে সেটা অ্যাপ্রুভড হচ্ছে। আমি বলেছিলাম না যে এই এই অ্যাপ্রুভালগুলো দেখে বোঝা যাবে যে কি হতে চলেছে। চলতি আর্থিক বছরে অ্যাপ্রুভড হচ্ছে 50,000 ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। ভাবতে পারছেন একবার? আর্থিক বছর সাধারণত শেষ হয় কবে? 31 মার্চ, 31 মার্চ। তাহলে 31 মার্চ যদি আমরা ধরি, তাহলে আমরা এটুকু তো আমরা 100% বুঝতে পারছি যে এই বছরেই নোটিফিকেশন বেরাবে, এই বছরেই পরীক্ষা হবে, এই বছরে রেজাল্ট বেরাবে। রিক্রুটমেন্ট হতে হতে সামনের বছর হলেও সেটা 31 মার্চকে এক্সিড করবে না। প্রাইমারি 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি সমস্ত কিছু ধরে 50,000 রিক্রুটমেন্ট হতে চলেছে। এর মধ্যে SLST 2 শেষ না করে SLST 3-তে আমার মনে হয় হাত দিতে পারবে না। তাহলে সামনে সব থেকে বড় অপরচুনিটি কি আসতে চলেছে, দ্যাট ইজ আপার প্রাইমারি। এখনো যদি কারোর মনে সন্দেহ থাকে, এখনো যদি পড়াশোনা না শুরু করে আপার প্রাইমারির জন্য, তাহলে আর কিচ্ছু বলার নেই। পস্তাবেন আপনারা, 100% পস্তাবেন। ঠিক আছে, সব ধরে 50,000। এবার বাকি যা কিছু চলছে অনগোয়িং প্রসেস, SLST 2, প্রাইমারি যা চলছিল সমস্ত কিছু চলবে। সরকার এর মধ্যে হাত ঢোকাবে না, হাত গলাবে না, নাক গলাবে না। কোর্ট অর্ডারে পরীক্ষা হচ্ছে, যা হচ্ছে যেভাবে হচ্ছে সেভাবে সমস্ত কিছু হবে। তাই এটা নিয়ে চিন্তিত নয় নতুন সরকার। এইখানে 2016 ক্যান্ডিডেটস যারা রয়েছেন তাদের বিষয়ে কোথাও কোনো উল্লেখ করছেন না। এটা একটু ভাবার বিষয়, কারণ তারা কিন্তু বলেছিলেন 2016-কে চাকরি ফিরিয়ে দেওয়া হবে। তো সেই বিষয়ে কোনো কথা এখনো পর্যন্ত কোথাও আমাদের যে নতুন সরকার সেটা এখনো বলেননি। কিন্তু সেটা বাদে আগামীর যে ফ্রেশ সিলেকশন, সেখানে যে ধামাকার পর ধামাকা হতে চলেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং সেটা 1 বছর নয়, প্রত্যেক বছর হবে বলেই আশা করা যায়। এখনো দেরি হচ্ছে, এখনো পর্যন্ত সময় লাগছে। এই যে দুজন বসেছিল, দুজন আধিকারিক যাদের নামে সিবিআই চার্জশিট রয়েছে, তারাই দণ্ডমুণ্ডের কর্তা হয়ে থাকছেন। তাদেরকে সরানো হয়েছে, আমাদের হাইকোর্ট ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে দুজনকে। ঠিক আছে, তো সেই হিসেবে মানে আরেকটা বড় কথা হচ্ছে যে নিয়োগ যে কমিটি, সেই নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকছে না। এর থেকে ভালো খবর আর কি হতে পারে? এটা সত্যিই প্রশংসনীয়। দেখুন, যারা সমালোচনা করবার তারা করবে, যারা সমালোচনা করবার তারা করবে। আমিও কোনোদিন যদি মনে হয় গঠনমূলক সমালোচনা অবশ্যই করব, কিন্তু যা যা আছে বাজেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সমাজের সবার কথা ভেবে এই বাজেট কিন্তু পেশ করা হয়েছে। 33% সংরক্ষণ মহিলাদের জন্য হয়েছে। তাহলে এরপরে আর কি চাই? হ্যাঁ, রিজার্ভেশন নিয়ে অনেকের অনেক আছে, মতবিরোধ আছে। দেখুন, সেগুলো থাকবেই। একটা জিনিস
দেখুন, যে কাজ করবে সেই কাজেরই সমালোচনা হবে, গঠনমূলক সমালোচনা। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যে কাজ করে না তার তো কোনো সমালোচনাই হয় না। যে 15 বছরে একটা এসএসসি ঠিক করে নিতে পারে না, তার আবার সমালোচনা কি হবে, তাই না? তো বাজেট পেশ হয়েছে, তার মধ্যে আমরা এই যে মানে যে রিজার্ভেশনের জিনিসটা দেখছি, রিজার্ভেশন নিয়ে অনেকের মনে অনেক কিছু দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে, স্বাভাবিক। কিন্তু এটুকু বলবো, কাজ করলে তবেই কারোর মনের কাছাকাছি, কারোর মন থেকে একটু দূরে, এরকম হয়, খুব স্বাভাবিক এটা। আমি নিজে জেনারেল মেল, আমি নিজে জানি জেনারেল মেল হয়ে চাকরি পাওয়া কতটা কষ্টের। আমি আমার 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 এই যে SLST 2 এর ইন্টারভিউ নিয়ে আমার সঙ্গে যারা যোগাযোগ করেছিলেন একদম প্রথম দিক থেকে, তাদের মধ্যে প্রচুর জেনারেল মেল রয়েছেন। তারা রীতিমতো লিটারালি কেঁদেছে আমার কাছে ফোন করে, আমি তাদের কান্না শুনেছি, কান্নার আওয়াজ শুনেছি, ঠিক আছে? তো রিজার্ভেশন নিয়ে যেটা বলছেন আর কি, সেই দুঃখ সেই কষ্ট আমি নিজে বুঝি, আমি নিজে জেনারেল মেল, ঠিক আছে? তো এবার দেখুন, এই যে 50,000 ভ্যাকান্সি বলা হচ্ছে, SLST 3, কালকেও একজন ফোন করেছিলেন SLST 3 নিয়ে খাটবো নাকি আপার প্রাইমারি নিয়ে খাটবো। আমার মনে হয় SLST 3টাকে একটু আর একটু বিলম্ব করো। এটা না হলে, SLST 2 ক্লিয়ার না হলে, এবং SLST 2 কবে ক্লিয়ার হবে, 31 অগস্টের মধ্যে হবে বলে মনে হয় না। এবং এক্সটেনশনের জন্য এখনো যাচ্ছে না সরকার, এটাই একটু ভাবনার বিষয়। এক্সটেনশনটা যে কবে হবে, হ্যাঁ আগের বারও দেখেছি যে কিছুদিন আগে এক্সটেনশন হলো, এটাও হয়তো হয়ে যাবে। আমার তো মনে হয় 100% হয়ে যাওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে যদি না যায় সুপ্রিম কোর্টের কাছে, তাহলে মনে হয় দেরি হয়ে যাবে। আমি তো আর সেরকম কোনো কেউকেটা নই, বা আমি সরকারের উচ্চপদস্থ কোনো আধিকারিকও নই, তবুও বলবো যে সরকারের অবশ্যই এক্সটেনশনটা করানো উচিত খুব তাড়াতাড়ি, যাতে সার্ভিস ব্রেকটা না হয় ইন সার্ভিস টিচারদের। এবং সেই হিসেবে সেই সময়ের মধ্যে, সেই পিরিয়ডের মধ্যে টোটাল SLST 2টাকে ক্লিয়ার করে দেওয়া উচিত। তারপরে SLST 3 তো অবশ্যই আসবে। এবং এখন এই যে 50,000-এর মধ্যে প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 এই সমস্ত কিছুর মধ্যে আপার প্রাইমারি সবার আগে টার্গেট হওয়া উচিত। এখনও যদি আপার প্রাইমারি নিয়ে বসে থাকেন, এখনও যদি স্টাডি মেটেরিয়ালসগুলো এক জায়গায় না করে পড়াশোনা শুরু না করেন, আপনারা চরম পস্তাবেন। জিতবে তারাই যারা এখন থেকে প্রস্তুতি শুরু করবে, হারবে তারা যারা নোটিফিকেশন বেরানোর ওয়েট করছেন, এবং তারপরে হঠাৎ করে বলবেন যে এইটুকু পিরিয়ডের মধ্যে কি করে কি শেষ করবো, আমি তো কিছু জানি না, ইত্যাদি ইত্যাদি। প্রিপারেশন শুরু করুন, সেলফ স্টাডি শুরু করুন, সমস্ত ভিডিও আসছে আমার চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা টপিকের। সুতরাং শুরু করতে হবে, আর বিলম্ব নয়। 50,000 ফ্রেশ রিক্রুটমেন্ট হতে চলেছে। কোনোদিন ভাবতে পারছেন এটা এইভাবে, এই যে মানে এই যে রাজ্য বাজেট হয়, হয়তো হয়, আমরা কজনার মাথা ঘামাই, কিন্তু সত্যি সত্যি এবারের যে বাজেট, আমরা কিন্তু সবাই কিন্তু মোবাইল খুলে, টিভি খুলে কিন্তু বসেছিলাম, এবং আমরা কিন্তু ইন্টারাক্ট করেছি ব্যাপারগুলোর সঙ্গে। সাথে ডিএ তো আছেই, আপনাদের স্টার্টিং স্যালারি প্রচুর 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 টাকা হতে চলেছে, ঠিক আছে? তার হিসাব একদিন পরে করিয়ে দেবো। আপনারা যারা প্রাইমারিতেও যারা জয়েন করছেন, তাদেরও স্যালারি প্রচুর, খুব সম্ভবত 46 মতো প্রাইমারির স্টার্টিং, 46,000। তো যাই হোক, পড়াশোনা শুরু করুন, আর বিলম্ব করবেন না। এবং SLST 2 এর ক্যান্ডিডেটসদেরও বলবো যে একদম ইন্টারভিউ এবং ভেরিফিকেশন একদম দোরগোড়ায়, কিন্তু একদম দোরগোড়ায় আপনাদের কিন্তু প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাবে। PVR এর জিনিসপত্র দিয়ে দিয়েছে, একই সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু শুরু করবে। এবং আপনারা যা পড়াশোনা করেছেন আবার ঝালাই দিন, এবং আপনারা আবার ওগুলোকে রিভাইজ করুন। আর ফ্রেশ ক্যান্ডিডেটসদের বলছি, আপার প্রাইমারির জন্য খাটুন, আর দেরি করবেন না প্লিজ, আর দেরি করবেন না। এবার কিন্তু আপনারা কিন্তু এরপরে কিন্তু পিছিয়ে পড়বেন, ঠিক আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই বাজেটের আরও সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে আমি আবার হাজির হচ্ছি অন্য ভিডিওতে পরে, সেখানে আমি আরও ডিটেলে আলোচনা করব। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু সবাই উদ্ভ্রান্ত হয়ে রয়েছে আর কি, যে কারণে আমি মানে খুব ডিটেলে না হলেও ওভারঅল একটা ভিডিও আমি বানিয়ে দিলাম। এখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি করা উচিত, কি করা উচিত নয়। ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে ভিডিও আপনার মোবাইলে এসে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।